বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে আরও 23টি লেকচার দিয়েছি। আজকে আমার 24তম লেকচার। আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 2-এর বি-এর 2 নাম্বার এক্সাম্পল করাইতেছিলাম। তো এর আগের লেকচারে আমি এক্সাম্পল 2-এর 1 নাম্বার ম্যাথটি দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে 2 নাম্বার ম্যাথটি দেখাচ্ছি। দেখো 2 নাম্বারটা বলছে নিম্নের আংশিক অন্তরক সমীকরণ সমূহের নির্দিষ্ট ইন্টিগ্রাল নির্ণয় করো যাহা প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে। এখানে ম্যাথটা ছিল yp মাইনাস 2x yq সমান 2xz, আর দেওয়া আছে x এর মান t এবং y এর মান t স্কোয়ার এবং z এর মান t কিউব। এখন দেখো ম্যাথটা হচ্ছে কি দেওয়া আছে যেটা এটা আমরা লিখলাম, এটাকে আমরা 1 নং ধরে নিলাম। তারপর 1 নং সমীকরণের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তো 1 নং সমীকরণের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা কি হবে? dx বাই y। সো dx বাই p বলতে এখানে p এর সহগ y সমান dy বাই q বলতে আমরা বুঝি এখানে q এর সহগ -2xy। তারপরে dz বাই r বলতে আমরা বাম পক্ষটাকে ডান পক্ষটাকে বুঝি, এটা হচ্ছে আমাদের 2 নং। এখন 2 নং সমীকরণ হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। 2 নং অনুপাত হতে আমরা প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে কি পাই? দেখো প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত নিলাম, নিয়ে কাজ করলাম। এখানে y কাটা গেলে থাকবো কি dx সমান dy বাই মাইনাস 2x। এখন আর গুণন করে দিলে 2x dx মাইনাস dy, তাহলে 2x dx প্লাস dy এটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে নিই, বাম পাশে নিয়ে ইকুয়াল টু 0 হবে। এখন সমাকলন করে পাই এই 2 জায়গায় 2 x এর x dx এর সমাকলন করলে হবে x স্কয়ার বাই 2, dy এর সমাকলন করলে হবে y সমান c1। আবার 2 কাটা x স্কয়ার প্লাস y সমান c1, এটাকে ধরে নিলাম আমরা 3 নং। তো এর আগে আমি বলে নেই আমাদের এই সমাকলন এই ম্যাথগুলো সমাধান করার যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে আমরা 2 বার করে সমাধান করব। c1 এর মান এবং c2 এর মান বের করব। পরবর্তীতে আমরা xy z এর মান যে দেওয়া আছে প্রশ্নে xy z এর মান বসিয়ে আমরা আবার আলাদাভাবে c1 এবং c2 রে একসাথে করব। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে c1 এবং c2 এর মান বসাই দিলে যেই মান আসে সেটা হচ্ছে আমাদের নির্ণয় ইন্টিগ্রাল তল হয়। এখন দেখো আমরা একবার সমাধান করছি, এখন আবার দ্বিতীয়বার সমাধান করব। এবার দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিলাম। দেখো 2 নং সমাধান বা 2 নং সমীকরণ হইতে এখানে যে 2 নং সমীকরণটা দেওয়া আছে, এই যে 2 নং সমীকরণ দেওয়া আছে, এখান থেকে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। দেখো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিলে 2x কাটা থাকবো কি dy বাই মাইনাস y dz বাই z। এখন দুইটারে এক পাশে নিয়ে আসলে হবে dy বাই y প্লাস dz বাই z ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা সমাধান করলে কি হয়? দেখো সমাকলন করে পাই ln y প্লাস ln z সমান ln c2, and ln y ln z যদি আমরা একসাথে নেই তাহলে হবে ln yz, একসাথে yz হবে এবং উভয় পক্ষতে ln কাটা গেলে থাকবে yz সমান c2। এটাকে আমরা ধরে নিতে পারি 4 নং। এটাকে আমরা 4 নং ধরে নিলাম। এখন প্রদত্ত রেখা হচ্ছে কি প্রদত্ত রেখাতে আবার আমাদের x এর মান y এর মান z এর মান দেওয়া ছিল। x এর মান দেওয়া ছিল t, y এর মান দেওয়া ছিল t স্কয়ার এবং z এর মান t কিউব। এখন আমরা x এর মান y এর মান এবং z এর মান যদি আমরা 3 নং এ বসাই, দেখো আমরা যে 3 নং পাইছিলাম এর আগে, এই 3 নং এ যেহেতু এখানে z নাই শুধু x এবং y আছে, তো আমরা x এবং y এর মান বসাই দিলে আমরা পাইতেছি t স্কয়ার প্লাস t স্কয়ার সমান c1। তাহলে 2t স্কয়ার সমান c1, t স্কয়ার সমান c1 বাই 2, আর t সমান √c1 বাই 2। তারপরে এই মানগুলা এখন আমি এই t1 দেখো এখন আবার এই x y z এর মান আবার 4 নং এ বসাবো। এখানে আমরা যে 4 নং পাইছি 4 নং এ যদি x y z এর মান বসাই তাহলে হইতেছে t স্কয়ার t কিউব সমান c2। তাহলে t স্কয়ার আর t কিউবে গুণ করলে হয় t টু দি পাওয়ার 5 সমান c2। এখন এখানে আমাদের t এর মান আছে √c1 বাই 2, তো t এর জায়গায় √c1 বাই 2 বসাইলে
বসাই দিলাম C2। এখন যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে স্কোয়ার আর রুটে কাটা গিয়া থাকবো C1 হোল টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 5 সমান C2 স্কোয়ার। এবং পরবর্তী পেজে দেখো C1 হোল টু দি পাওয়ার 5 থাকবো এবং 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 5 মানে 32 হবে। তো এই কাজটাই করা হয়েছে, C1 হোল টু দি পাওয়ার 5 বাই 32 সমান C2 স্কোয়ার। এখন যদি আমি আর গুণন করি তাহলে কি হবে, C1 হোল টু দি পাওয়ার 5 32 C2 স্কোয়ার, এটাকে ধরে নিলাম আমি 6 নং। এখন দেখো 6 নংয়ের মধ্যে আমাদের C1 এবং C2 একসাথে আইসা পড়ছে একই সমীকরণে। আমাদের উদ্দেশ্য হচ্ছে C1 এবং C2টাকে একই সমীকরণে আনা এবং পরিবর্তিতে C1 এবং C2 এর মান বসিয়ে দেওয়া। তাহলে আমরা যেহেতু C1 এবং C2 এর মান পাইছি, এখন আমরা 3 এবং 4 নং হতে C1 এবং C2 এর মান 6 নংয়ে বসাই দিলে আমরা পাই, দেখো C1 এর মান বসাই দিলাম এবং C2 এর মান বসাই দিলাম। C1 এর মান ছিল x স্কয়ার প্লাস y আর C2 এর মান ছিল yz। তাহলে এই যে এখন যেই মানটা পাইছি এইটাই হচ্ছে আমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। ইহাই নির্ণয় ইন্টিগ্রাল তল।